আমি নাজমুল, জন্ম থেকেই এক পা খোড়া। আর এই যে এই দোকানটা দেখতেছেন, এটা আমার বিয়ের যৌতুকের টাকায় তোলা। কি ভাবতেছেন এই খোড়াটারে যৌতুক দিয়া মাইয়া বিয়ে দিল কিনা? আচ্ছা চলেন গল্পে ফিরি। জানাল, কই যাইতেছো? এই গঞ্জে যাইতেছি। হঠাৎ গঞ্জে কেন আবার? এই গরুটা বিক্রি করুম। হঠাৎ গরু বিক্রি করবা কেন? আপনি তো সবই জানেন, গত বছর বন্যায় আমাগো সব ফসল নষ্ট হয়ে গেছে, এখন চলার মতো কিচ্ছু নাই। ও আচ্ছা, তাই তাই একটু গরুটা বিক্রি না করলে আর চলতে পারি না। ও আচ্ছা আচ্ছা, তাই তো কত হইলে বিক্রি করবা? এই 20,000 টাকা হইলেই চলবে, বিক্রি করে দেবো। 1020 টাকা না? তো আমিও ভাবতেছিলাম যে আমার একটা গরু প্রয়োজন, তো 18,000 দিলে হয় না? তাহলে আমি নিয়ে নিতাম। 18,000 টাকা? আচ্ছা, আপনি যখন বলছেন ঠিক আছে। আচ্ছা ভাই, আমার টাকা তো বাড়িতে, তা চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে টাকা দেই। টাকা আপনি বলছেন, টাকা তো আচ্ছা চলেন, সমস্যা নেই। আচ্ছা বৌমা, ও বৌমা, মেহমান আছে, দুইটা চেয়ার দাও। যেহেতু দেখো খাবার টাবারের ব্যবস্থা আছে কি, মেহমান আছে। জয়নাল, আমি ভাবতেছি তোমার সাথে একটা কথা বলবো, মনে কিছু করবা না ভাই? কি যে বলেন ভাইজান, বলেন। আমার মেয়েটাকে 7 মাস আগে বিয়ে দিলাম, জামাইটা বিদ্যুৎ শক খাইয়া মারা গেল। খুব চিন্তায় আছি, কি করব মেয়েটাকে নিয়ে, একটা চিন্তাও করতেছি। কি চিন্তা করছেন ভাইজান? আমি ভাবতেছি তুমি যদি তোমার নাজমুলের বউ করে নাসরিনকে নিয়ে নাও, আমার খুব ভালো লাগবে। মোটা অঙ্কের টাকাও দেবো, ও তা দিয়ে একটি বাড়ির পাশে একটি মুদির দোকান দিতে পারবে, তা দিয়ে সুন্দরভাবে সংসার চালাতে পারবে। এরপরে যতটুকু প্রয়োজন হয় আমি দেখব। বিষয়টা খারাপ হয় না, কিন্তু আমি নাজমুলের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা নাজমুল। জি বাজান। কি করতেছো বাজান? কাজ করতেছি বাজান। বাজান, আমাকে সময় তো খুব খারাপ যাচ্ছে, এর মধ্যে একটা সুসংবাদ আছে বাজান। ওইখানকার ওই যে সালাউদ্দিন সরকারের মেয়ে আছে না, জি। তার জন্য তোর বিয়ের প্রস্তাব আইছে। মেয়েটা খুব ভালো মেয়ে, মেয়েটার বিয়ে করতে পারলে তাইলে মোটা অঙ্কের টাকা দেবে, এর সাথে বড় একটা দোকানও করে দেবে বাড়ির সামনে। আমাকে সময় খুব ভালো কাটবে বাজান। মেয়েটার 7 মাস আগে বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে। মেয়েটা খুব ভালো মেয়ে বাজান, তুই বিয়ে রাজি হয়ে যা বাজান, রাজি হয়ে যা বাজান। আচ্ছা বাজান। জীবনে প্রথম পাপ ছিল খোড়া হইয়া জন্মানো, আর দ্বিতীয় পাপ গরিব ঘরে জন্মানো। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে নাসরিন চলে এসেছে। শোনেন না, বাসায় তেল নাই, তেল লাগবে, একটু তেল দেন। তুমি এলাকান পোলাপান পাঠাইতে পারলা না? এ নাও। কি ভাবতেছেন? মাঝখানে কোলবালিশ কেন? আচ্ছা বলতেছি।
নাসরিন আমার প্রথম বিয়ে করা বউ হইল, আমি নাসরিনের দ্বিতীয় স্বামী। গ্রামের মানুষজন অবশ্য এ নিয়ে আমার নানান কথা বলে। টাকার জন্য আমি নাসরিনের বিয়ে করছি। মেয়েটা 7 মাসের মাথায় প্রথম স্বামীরে খাইছে, কিন্তু আমি ওসবে কান দিই না। আমি ভাবতেছি আমি ওরে টাকার অভাবে বিয়ে করি না। আমার যেমন জন্ম থেকে এক পা খোরা, তেমনি নাসরিনও আগে বিয়ে হয়েছিল, নাসরিনও খোরা। আমার কেমন জানি নাসরিনের সাথে শুইতে গা গিনগিন করে, তাই মাঝখানে কোলবালিশ। কিন্তু ও শরীর ডিঙ্গাইতে মোটেও পিছপা হই না। কেন হব? এটা তো আমার অধিকার। শুনেন না, আমার ভয় লাগতেছে। কি হয়েছে? বাইরে শিয়াল লাগতেছে, কে যেন ফিসফিস করে কথা কইতেছে। লাইট জ্বালায় ঘুমায় পড়ো, ভয় লাগবে না। এখন ইচ্ছা করে নাসরিনে জড়ায়ে ধরে বলি, আমি আসি তো, কিছু হবে না তোমার, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কিন্তু মনের অসুখের জন্যও পারতেছি না। আব্বারে দেখতে ইচ্ছে করে, কালকে একটু যাইবেন? আচ্ছা দেখি। আচ্ছা বাবা নাজমুল, আমার এদিকে অনেক জমি আছে, ওইখানে ওই উত্তরকান্দা কিছু জমি আছে, তা এক জায়গায় অনেক জমি আছে। তা আমি চাচ্ছিলাম যে ওই জমিটায় যদি একটা মাছের ঘের, তারপরে সবজি রবি শস্য যে এইগুলো আছে ওইগুলো দিয়ে দেব। তুমি ওইখানে লোকজন দিয়ে রক্ষণাবেক্ষণ করে তুমি ওখানে দেখাশোনা করবা। আমার যা আছে আমি টুকটাক চালাই দেবো, তোমাকেও আমি সাপোর্ট দেবো, বাকি তুমি একটু দেখাশোনা করবা বাবা। জি। কি ব্যাপার ননদিনী, কি খবর? এত আচার খাইতেছো কে? আরে কি যে কও ভাবি। কয় মাস? আরে না না, তেমন কিছু না। বললাও তো না কিছু, বলো কিছু শুনি। সুখবর আছে, বলো শুনি। আছে তো। ভাইজান শুনেন, শোনেন, সারা জীবন তো দোকানদারি করলেন, এখন আমার ননদকে একটু সময় দেন। সে কিন্তু একা না, তার পেটে নতুন কেউ আসতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তোদের সন্তান আমি কাউরে দিব না, এটা আমার সন্তান। আর কোনোদিন মরার কথা কইবে না, কিছু হইবে না তোমার, আমি আছি তো। এই পাগলি, এত রাইতে কান্নাকাটি করলে আব্বা আম্মা কি ভাববে? চলো, কিচ্ছু হবে না, চলো ঘরে চলো। এই শুনেন না, শুনেন না, আমার খুব ব্যথা উঠছে, সহ্য করতে পারতেছি না, আমার একটু ডাক দেন না। তুমি চিন্তা করো, আমি আমার ডাকতেছি, তুমি একটু সহ্য করো, একটু সহ্য করো, আমি আমার এখন ডাকতেছি। দাইমাই কইল তো উনি পারবো না, নাসরিনকে নিয়ে হাসপাতালে যাইতে কইল। আচ্ছা, আমি গাড়ি খবর দিতেছি। নাজমুল, আমি তোমার কাছে ফিরতে চাই, তোমার বুকে মাথা রেখে ঘুমোতে চাই, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আমি আর বাঁচবো না। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। ওরে প্রাণ পাখি মরুই রাজা, খাঁচা ভেঙে, ওরে পীড়িত বড় জ্বালা, বলি বড় জ্বালা। আরে কি মিয়া, মন খারাপ করে বসে রয়েছো কেন? নাসরিনের কি অবস্থা ভাইজান? আরে মিয়া, তোমার ছেলে হয়েছে, এই নাও মিষ্টি খাও। আমি গেলাম গ্রামের সবাই মিষ্টি খাওয়াইতে, তুমি তোমার ছেলের কাছে যাও, ও সুস্থ আছে, সবকিছু ঠিক আছে, আমি গেলাম। বাচ্চার বাপ আইছে, বইতে দাও। কি গো, তোমার এমন দেখাইতেছে কেন? ছেলে হতে খুশি হও নাই? ছেলেরে কোলে নিবা না? তুমি তো আমার সব খুশি,
ছেলে তো কেবল উপলক্ষ মাত্র। খুশিতে আবার চুমা দিও না। নিষেধ করলা নাকি সম্মতি দিলা? হইছে, আর ঢং লাগবে না।